নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026-এ চয়েস ফিলিংয়ের সেরা দুটি পদ্ধতি নিয়ে। তো দেখো, চয়েস ফিলিং নিয়ে অনেক স্টুডেন্টের ডাউট রয়েছে, তাই চয়েস ফিলিংয়ের ডাউটটাই কিন্তু ক্লিয়ার করা সবথেকে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমার, তাই এই পদ্ধতিগুলো এনেছি। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল আইটিআই চয়েস ফিলিংয়ের 2026 সালের সেরা দুটি পদ্ধতি। পদ্ধতি 1, ট্রেড ভিত্তিক চয়েস ফিলিং, ট্রেড ফার্স্ট স্ট্র্যাটেজি। এই পদ্ধতিতে সেই সব স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো যাদের কাছে কোনো নির্দিষ্ট ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান বা ফিটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কলেজ কোথায় সেটা তাদের কাছে খুব একটা ম্যাটার করে না। এক্ষেত্রে স্টুডেন্ট তার সবচেয়ে পছন্দের ট্রেডটি রাজ্যের বিভিন্ন ভালো আইটিআই কলেজে পরপর 1, 2, 3 নাম্বারে রাখে। প্রথম পছন্দের ট্রেডটি সব কলেজে দেওয়া শেষ হলে তারপর দ্বিতীয় পছন্দের ট্রেডটি আবার বিভিন্ন কলেজে সিলেক্ট করে। উদাহরণ হিসেবে তোমরা এটাকে দেখতে পেরো যে কোনো স্টুডেন্টের ধরো প্রথম পছন্দ হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেড, দ্বিতীয় পছন্দ রয়েছে তার ফিটার ট্রেড। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রায় বেশিরভাগ স্টুডেন্টের প্রথম পছন্দ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আইটিআইয়ের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান এবং দ্বিতীয় পছন্দ কিন্তু ফিটার ট্রেড। তো যেমন ধরো, যদি তুমি ট্রেড ভিত্তিক বা এই পছন্দের ভিত্তিতে চয়েস ফিলিং করো, তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়েছি। 1 নম্বরে দেখো স্টুডেন্টটি রেখেছে আইটিআই গড়িয়াহাট, সেখানে সে কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডটি রেখেছে। 2 নম্বরে সে রেখেছে দেখো আইটিআই টলিগঞ্জ, এখানেও ইলেকট্রিশিয়ান ট্রেডটি রেখেছে। 3 নম্বরে রেখেছে দেখো আইটিআই দুর্গাপুর, এখানেও সে ইলেকট্রিশিয়ান ট্রেডটি রেখেছে। 4 নম্বরে রেখেছে আইটিআই গড়িয়াহাট, এখানে সে ফিটার ট্রেডটি রেখেছে। 5 নম্বরে সে রেখেছে দেখো আইটিআই টলিগঞ্জ, এখানে ফিটার ট্রেডটি সে রেখেছে। সুবিধা, এই পদ্ধতিতে স্টুডেন্টের নিজের পছন্দের ট্রেড যেমন ইলেকট্রিক্যাল ফিল্ডে কেরিয়ার গড়ার ইচ্ছে থাকলে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। কি বলছে? আইটিআই গড়িয়াহাট, আইটিআই টলিগঞ্জ, আইটিআই দুর্গাপুর, আইটিআই গড়িয়াহাট এবং আইটিআই টলিগঞ্জ এরকম রেখেছে এবং ইলেকট্রিশিয়ান এবং ফিটারকে পরপর রেখেছে। তো এই পদ্ধতিতে স্টুডেন্ট কিন্তু নিজের পছন্দের ট্রেড যেমন ইলেকট্রিক্যাল ফিল্ডে কেরিয়ার গড়ার ইচ্ছে থাকলে সেখানে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। দ্বিতীয় যে প্রসেসটা নিয়ে কথা বলবো, পদ্ধতি 2, সেটা হচ্ছে কলেজ বা লোকেশান ভিত্তিক চয়েস ফিলিং, কলেজ ফার্স্ট স্ট্র্যাটেজি। এটা কি? এই পদ্ধতিতে তাদের জন্য উপযুক্ত যারা বাড়ির কাছের কোনো নির্দিষ্ট কলেজ বা রাজ্যের টপ কোনো সরকারি কলেজে পড়তে চায় এবং সেই কলেজের যে কোনো ভালো ট্রেড পেলেই তারা খুশি। সেক্ষেত্রে স্টুডেন্ট তার পছন্দের 1 নম্বর কলেজের সেরা 2-3টি ট্রেড পরপর সাজাবে, তারপর 2 নম্বর কলেজের ট্রেডগুলি সাজাবে। একটা উদাহরণ দিই। উদাহরণ, পছন্দের কলেজ যদি আইটিআই দুর্গাপুর হয়, সেক্ষেত্রে দেখো 1 নম্বর আইটিআই দুর্গাপুর ইলেকট্রিশিয়ান, 2 নম্বর আইটিআই দুর্গাপুর ফিটার, 3 নম্বর আইটিআই দুর্গাপুর টার্নার, 4 নম্বর আইটিআই আসানসোল ইলেকট্রিশিয়ান, 5 নম্বর আইটিআই আসানসোল ফিটার। এতে সুবিধা কি হয়? এর ফলে যাতায়াতের সুবিধা হয় এবং স্টুডেন্ট তার স্বপ্নের কলেজে পড়ার কিন্তু সুযোগ পায়। অনেক স্টুডেন্টের কিছু কলেজ কিন্তু ড্রিম কলেজ হিসেবে থাকে, তোমরা নিজেরাও দেখবে। তো এই যে ড্রিম কলেজগুলি স্টুডেন্টদের পাওয়ার কিন্তু একটা ইচ্ছে থাকে এবং সেই কলেজে পেয়ে গেলে তার কিন্তু পরবর্তী যে জার্নিটা সে নিজের মতো সাজাতে পারে। সেই জন্য এই দুটো পদ্ধতিতে, এই দুটো প্রসেস রয়েছে তোমাদের চয়েস ফিলিং করার বেস্ট প্রসেস। ঠিক আছে, বিশেষ টিপস একটা দিয়ে দিই, যেটাকে বলছে টপ টু বটম রুল। টপ টু বটম রুল কি? চয়েস ফিলিংয়ের সময় টপ টু বটম রুল কাজ করে। কিভাবে? অর্থাৎ কম্পিউটার সবসময় 1 নম্বর চয়েস থেকে চেক করতে শুরু করে এবং নিচের দিকে নামে। এটা কম্পিউটারের ক্ষেত্রে রুলস। কি বলছে? 1 নম্বর চয়েস থেকে চেক করতে শুরু করবে এবং নিচের দিকে নামতে থাকবে। তাই কোনোভাবেই
যে ট্রেডে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই বা যে কলেজে যাতায়াত করা সম্ভব নয় সেটি কিন্তু লিস্টে রাখা যাবে না। যেটা বলছি সেটা মাথায় রাখবে, যে ট্রেডে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই বা যে কলেজে যাতায়াত করাই সম্ভব নয় সেটিকে কিন্তু লিস্টে রাখবেন না। লিস্ট বড় করার চক্করে ভুল ট্রেড সিলেক্ট করলে পরে অ্যালটমেন্ট কিন্তু ক্যান্সেল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জিনিসগুলো মাথায় রেখো। আমি বলছি যে তোমাদের যাদের র্যাঙ্ক অনেক বেশি আছে তারা অনেক সংখ্যক কলেজ সাজাতে পারো, কিন্তু অযথা শুধুমাত্র লিস্ট বড় করার চক্করে ভুল ট্রেড সিলেক্ট করলে কিন্তু পরে অ্যালটমেন্ট ক্যান্সেল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আমি এখানে যেরকম দেখালাম দুটো প্রসেস চয়েস ফিলিংয়ের, এই দুটো প্রসেসে চয়েস ফিলিং করলে খুবই ভালো হবে তোমাদের। ওকে, তো এরকমই যদি গুরুত্বপূর্ণ হেল্পফুল গাইডেন্স এবং আপডেট পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আমার এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলটিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব ভিডিও তোমরা এখানেই পাবে। ধন্যবাদ।